আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ভিউসনিকের বর্ডারলেস মনিটর আছে এবং এটির সমস্যা অলরেডি দেখা যাচ্ছে। মূলত সমস্যা হলো প্যানেলে। কি সমস্যা দেখতেই পাচ্ছেন, কয়েক সেকেন্ড ভালো থাকে আর তারপরেই পুরোটা প্যানেলই গার্বেজ চলে আসে। তো আমরা এটার ব্যাকপার্টটি খুলব, তারপরেই দেখব। আর এটির মডেলটিও আমরা একটু দেখে নিই। দেখতেই পাচ্ছেন BX2276 মডেলটি। ভিউসনিকের আসলে আমরা ওই অর্থে অত ভিডিও দিতে পারিনি, তো আমরা চেষ্টা করব এটির মধ্যে এটার ভিডিও দেওয়া। তবে ভিডিওটি অবশ্যই যারা ইউজার আছেন তাদের জন্য, ব্যবহারকারীদের জন্য, কোনো টেকনিশিয়ানদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন কি কি আছে, দুইটা HDMI BGA এই তো থাকে, সবগুলো মোটরে যেভাবে থাকে এটা ক্ষেত্রেও তাই থাকে। তো এটার নিচে যে মূলত আমাদের DC to DC IC, DC to DC ICর মধ্যে কিছুটা ঘাম একটা ভাব বা পানি কিন্তু এটা কোনো পানি না, এটা ঘাম। তো আসলে এটা এরকম কেন বা কি? প্যানেল সাইজও দেখতে পাচ্ছেন 21.5। তো আমরা দেখবো আসলে কি করতে পারে এটার ক্ষেত্রে। তো আপনারা জানেনই যে এই ধরনের সমস্যা হলে ম্যাক্সিমাম সময় হয় কি, গ্লাস শর্ট হয়, আমাদের DC to DC IC অতিরিক্ত গরম হয়। তো এটার ক্ষেত্রে এরকম কিনা সেটা দেখবো। আর তা দেখতে হলে পাওয়ার এবং BGA কেবল, আমরা যে পাওয়ার অন হয়েছে সবই দেখবো। তো এখানে ব্যাকলাইট জ্বলেছে, আমরা একটু প্যানেলটি ওপেন করে দেখবো, আবারও ডিসপ্লেতে দেখার চেষ্টা করব যে ডিসপ্লে কি ওইটাই আছে কি না, বা কী আসল বিষয়, কি ডিসপ্লে আসলো না কেন। একটু অপেক্ষা করি, দেখি। এই যে ডিসপ্লে আসলো। তো যাই হোক, ওটা অনেক সময় অনেক সময় মিস করে। তো আপনার প্যানেলের সিগনেচার দেখতে পাচ্ছেন এবং সমস্যাও দেখতে পাচ্ছেন। তো আমরা DC to DC ICতে একটু হাত দিয়ে দেখি যে আসলে এটা কতটুকু গরম হয়। অতিরিক্ত গরম হচ্ছে, এটা যা বলার বাইরে। তো আসলে DC to DC IC গরম হওয়া অর্থই কিন্তু এটা নয় যে এই DC to DC ICটি খারাপ, এমনটা না। কাজ করে বর্ডারলেসের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে প্যানেলগুলো শর্ট হলেই DC to DC IC গরম হয়। আবার অনেক ক্ষেত্রে প্যানেল শর্ট হওয়া সত্ত্বেও DC to DC IC গরম হয় না। তো যাই হোক, সব কিছু মিলে এই অবস্থাতে আপনারা কেউই DC to DC IC খুলবেন না, যদিও এই ভিডিওটি শুধুমাত্র ব্যবহারকারীদের জন্য। তো দেখি আমরা কি করতে পারি। তো BGA কেবল লাগালাম, পাওয়ার কেবল লাগালাম, আমরা কাজ করার চেষ্টা করব, তারপরে কী রেজাল্ট আসে সেটাও দেখাবো। তো এখনও দেখতে পাচ্ছেন কী অবস্থা আছে। তো চলুন, আমরা মূল কাজটি আমরা করার চেষ্টা করেছি। এখন আমাদের সর্বলাস্ট কী অবস্থায়, পাওয়ার দিলাম, DC to DC একটু হাত দিলাম, ICটি গরম হচ্ছে না এবং আমাদের প্যানেলটি দেখতেই পাচ্ছেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কারণ এত সময় কিন্তু কয়েক সেকেন্ড পরেই কিন্তু আমাদের গার্বেজ চলে আসতো। তো এখন কিন্তু আমাদের গার্বেজ নেই। আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো